আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের জাতীয় একটি মহাসড়ক N2 ঢাকা সিলেট হয়ে তামাবিলকে সংযুক্ত করেছে। 6 লেনের যে বাইপাস সড়ক সেটির কাজও শুরু হয়েছে। সেতু, ফ্লাইওভার, আন্ডারপাস এবং এখানে মহাসড়কটির বর্তমানে কি অবস্থা রয়েছে সেই অংশগুলো দেখে আসি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই জায়গাটি হচ্ছে কাঁচপুর, সামনেই কাঁচপুর সেতু। সড়কটির সামনের অংশে চলে গেছে যাত্রাবাড়িতে। এখান থেকে সড়কটি দুটি ভাগ হয়েছে, ডান পাশটি চলে গেছে চট্টগ্রামের দিকে আর সামনের দিকটি চলে গেছে নরসিংদী হয়ে সিলেটের দিকে। সিলেট মহাসড়কের যে কাজ সেটি সামনের এখান থেকে শুরু হয়েছে। এখানে মহাসড়কটি 2 লেনের, এটির বাম পাশেই দেখা যাচ্ছে সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, ঢাকাতে প্রবেশ এবং বের হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। এই মহাসড়কটি একদিকে এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডর এবং সার্ক হাইওয়ে করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও আঞ্চলিক বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ। এসব দিক বিবেচনায় এলাকাবাসী এবং ব্যবসায়ীরা এই সড়কটি নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাগিদ দিয়েছেন। সামনে এখানে যে কালভার্ট, এটির উপর দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়েছে। সামনে যেখানে বালু ফেলা হয়েছে সেই জায়গাটি লেভেলের কাজগুলো চলছে। সামনে এখানে তারাবো গোল চত্বর, এখান থেকে সড়কের বাম পাশটি চলে গেছে ড্যামরা হয়ে যাত্রাবাড়িতে আর সোজা চলে গিয়েছে ভুলতার দিকে। এবার একটু সামনে আসলাম, এখানে সড়কের ডান পাশের বেশিরভাগ অংশে প্রশস্ত হবে। এদিকটিতে দেখা যাচ্ছে বর্তমান সড়কের লেভেলে আসার জন্য আরো বালু ফেলতে হবে। এবার আরেকটু সামনে আসলাম, এখানে ডান পাশে দেখা যাচ্ছে খনন কাজ চলছে। এবার ভুলতার দিকে চলে এসেছি। এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি কাঁচপুর থেকে তারাবো পর্যন্ত সড়কের বাম পাশে বালুগুলো লেবেল করা হচ্ছে আর তারাবো থেকে ভুলতা পর্যন্ত কিছু অংশে বাম পাশে এবং কিছু অংশে বর্তমান সড়কের ডান পাশে বালু ফেলা হয়েছে। আবার কিছু স্থানে এখনো পুরোপুরি কাজ শুরু হয়নি। ভুলতা পার হয়ে এবার একটু সামনে আসলাম, এখানে মূল সড়কের ডান পাশে সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে। এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে নরসিংদীতে। এখানে ডান পাশে দেখা যাচ্ছে গার্ডারগুলো তৈরি করে রাখা রয়েছে আর যেখানে বালু ফেলা হয়েছে সেটিও বর্তমান সড়কের লেভেলে রয়েছে। আর একটু সামনে থেকে একটু ওভারপাস হচ্ছে। এবার বান্টি বাজারের স্থানে চলে এসেছি, এখান থেকে একটি ওভারপাস হবে। জানা গেছে সড়কটি যেসব জায়গায় বিপজ্জনক বাঁক রয়েছে সেগুলো সোজা করা হবে। এই প্রকল্পটির অবস্থান নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট জেলা। নারায়ণগঞ্জ, নরসিংদী এই দিকটিতে অনেক ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানও গড়ে উঠেছে, যার কারণে যেসব স্থানে বাজার এবং চৌরাস্তা রয়েছে যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন সেখানে দেখা যায় যানজট লেগে যায়। এখানে যেসব স্থানে ওভারপাস, আন্ডারপাস রয়েছে সেগুলোর কাজগুলো দ্রুত সম্পন্ন করাও জরুরি। সামনে যে নতুন সেতু হচ্ছে সেটির সাথে এই ওভারপাসের সংযুক্ত থাকবে। এবার একটু সামনে আসলাম সনপাড়া বাজার, এখান থেকে সড়কের বাম পাশটি কাঞ্চন সেতুর দিকে গেছে। এই স্থানটিতে দেখা যাচ্ছে একটি আন্ডারপাস হচ্ছে। এই মহাসড়কটি সব মিলিয়ে 6 লেন হবে। 4 লেন হবে মূল মহাসড়ক আর তার দুপাশে থাকবে সার্ভিস লেন। এই প্রকল্পটির আওতায় নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত 6 লেন এবং সিলেট থেকে তামাবিল পর্যন্ত সেই অংশের সড়কটিকে 4 লেন করার কথা রয়েছে। এখানে ডান পাশেই হচ্ছে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন। ইকোনমিক জোনের এখানে আরেকটি ওভারপাস হবে। পুরিন্দা বাজার পার হয়ে একটু সামনে আসলে এখান থেকেই নতুন বাইপাস সড়ক হচ্ছে। বলা হচ্ছে এখানে কিছু বাঁক রয়েছে যার কারণে এখানে সড়কটিকে সোজা করা হচ্ছে। মূল সড়কটির ডান পাশটি চলে গেছে মাধবদী। নতুন এই বাইপাস সড়কটি পাঁচজনা থেকে ডাঙ্গার দিকে যে সড়ক গেছে সেটির সাথে সংযুক্ত হবে। পাঁচজনা ডাঙ্গা সেখানে রাস্তাটির কাজও সম্পন্ন হয়ে গেছে, সেটিরও একটি ভিডিও দিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে বাইপাস সড়কের কাজ চলছে। ডাঙ্গার দিকে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম সেখানে নদীর ধারে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং একটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। ঢাকা বাইপাস, এক্সপ্রেস হয়ে সিলেট মহাসড়ক এগুলোর কাজ সম্পন্ন হয়ে গেলে এদিক থেকে ঢাকা এবং চট্টগ্রামের দিকে যেতে অনেক কম সময় লাগবে। এখানে বাইপাসের কাজটি দেখা যাচ্ছে এই পর্যন্তই এসেছে, এরপর এখান থেকে সামনের দিকে যাচ্ছে।
সাহেব প্রতাপ পার হয়ে এবার একটু সামনে আসলাম। এখানে ডান পাশে যেখানে বালু ফেলা হয়েছে সেটি দেখা যাচ্ছে বর্তমান সড়কের অনেকটা লেভেলে চলে এসেছে। এখানে লেখা রয়েছে এখানে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। আর একটু সামনেই জেলখানার মোড়। এবার জেলখানা মোড়ের স্থানে চলে এসেছি। একটু আগে যে ফ্লাইওভারের কাজ দেখিয়েছিলাম সেটি এই দিক দিয়েই যাবে। এই জায়গাটিও গুরুত্বপূর্ণ। এখানে ফ্লাইওভার দিয়ে মহাসড়কের যানবাহনগুলো চলাচল করবে আর অন্যান্য যানবাহনগুলো নিচের সড়কটি ব্যবহার করবে। সামনে দুপাশে যে সেতু এটি হবে সার্ভিস লেনের সেতু। আর বর্তমান যে সেতু দিয়ে যানবাহন চলাচল করছে এখানে নতুন করে 4 লেন সেতু করা হবে। এবার ইটাখোলা মোড়ের স্থানে চলে এসেছি। এই জায়গাটিতেও একটি ওভারপাস করা হচ্ছে। মোড়ের স্থানগুলোতে ওভারপাস, আন্ডারপাস, ফ্লাইওভার এগুলোর কাজ যদি দ্রুত সম্পন্ন করা যায় তাহলে মহাসড়কের যানবাহনগুলো মোড়গুলো খুব দ্রুতই পার হতে পারবে। মোড়ের স্থানগুলোতে দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায়, এর কারণে যানজটের সৃষ্টি হয়। এদিকেও সড়কের পাশে দেখা যাচ্ছে বালু ফেলা হয়েছে। ইটাখোলার এদিক দিয়ে যখন যাচ্ছিলাম সড়কের পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এটি দেখে খুব ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। সামনে এটি হচ্ছে আড়িয়ালখা সেতু। সেতুর দুপাশে নতুন সেতুর জন্য দেখা যাচ্ছে পিলার হয়েছে। সামনে ব্রহ্মপুত্র সেতু। এই জায়গাটিতে একটি বাঁক রয়েছে যার কারণে জানা গেছে এখানে সড়কটিকে সোজা করা হবে। বর্তমানে যে সেতু রয়েছে তার একটু ডান পাশে নতুন সেতু হবে। সেই অংশে দেখা যাচ্ছে পাইলিং এর কাজগুলো হয়ে গেছে। এবার ভৈরবে চলে এসেছি। এখানে একটি গোল চত্বর। সড়কের বাম পাশটি চলে গেছে কিশোরগঞ্জে আর সামনের অংশটি চলে গেছে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে। এবার ভৈরব প্রান্তে নদীর ধারে চলে এসেছি। এই জায়গাটিও এখানের একটি দর্শনীয় স্থান। একসাথে 3টি সেতু রয়েছে এখানে, 2টি রেল সেতু এবং আরেকটি সড়ক সেতু। এটি হচ্ছে মেঘনা নদী। ডান পাশটি ভৈরব উপজেলা এবং বাম পাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা। নদীর ধারের এই জায়গাটি এসে ভালো লাগলো। এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি সড়কটির পাশে কিছু কিছু স্থানে বালু ফেলা হয়েছিল, সেটি বর্তমান সড়কের লেভেলে এসেছে। আবার কিছু স্থানে এখনো সেভাবে কাজ শুরু হয়নি। ওভারপাস, আন্ডারপাসের যে কাজ চলছিল সেটি ধীরগতিতে চলছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।